আপুরা মুরগির চামড়াকে কে খেতে ভালোবাসো, ভালোভাবে ভেজে কড়কড়া করে ভুনা ভুনা করে নিব, বুঝেছো? খুবই মজা, খুবই সুস্বাদু। যারা খায় তারা খায়। সো তারপর বন্ধুরা, এই টার্কি হাফ চিকেনটা রান্না করার জন্য ভালোভাবে মশলা, আদা, রসুন, হলুদ, মরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা, এই যে টার্কি হাফ চিকেনটা এখন মশলা কষানো হয়ে গেছে। সো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই টার্কি হাফ চিকেনটা খুবই খেতে মজা, ভালো করে কষা কষা ঝাল ঝাল করে ভুনা ভুনা করে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে যদি রান্না করে একবার খেয়ে দেখবা, খুবই মজা লাগে, খুবই সুস্বাদু। আপুরা এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা বলক এসেছে, দেখতে পাচ্ছ? এটা হলো টার্কি হার্ড চিকেন, খুবই টেস্টি, খুবই ইয়ামি। দেখো কি সুন্দর বলক আসতেছে, দেখতে ভালো লাগে। আগে যখন দাদি নানি চাচিরা রান্না করতো, তরকারি যে বলকটা আসতো, ছ্যান ছ্যান করে যখন গরম তেলে পেঁয়াজ দিলে শব্দ হতো, লাড়াচাড়া করতে কত ভালো লাগতো, তাই না? ওই যে আগে আমরা যখন ছোটোকালে হাঁড়ি পাতিল খেলতাম না, মনে আছে তোমাদের? তোমার ইট ভেঙে মশলাপাতি করা, গাছের পাতা ছিঁড়ে রান্না করা, এটা একটা হাঁড়ি পাতিল খেলার মজাই আলাদা। এখন বড় বড় রান্নাতে নিজেরাই রান্না করে খেলা করতেছি। যাই হোক, এখন দেখো রান্নাটা হয়ে আসছে। এখন আমি আরেকটা রেসিপি শেয়ার করবো, তোমরা আমার সাথে থাকো। ঢাকনাটা আরেকটু লাগিয়ে দিব, আরেকটু হবে। তো বন্ধুরা, এই যে মোটা মোটা মুরগির চামড়া একসাথে অনেকগুলি জমে গিয়েছিল, এখন ভালোভাবে একটু তেলে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। এখন সুন্দর করে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখন তোমাদের সাথে মুরগির চামড়া রান্না করার রেসিপিটা শেয়ার করব। দেখো গোটা গোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচিও না, ব্লান করাও না, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু সুন্দরভাবে, বেশি ভাজা করবো না, বেশি কাঁচাও থাকবে না। তো তারপর বন্ধুরা, আমার টার্কি হাফ চিকেনটা হয়ে গেছে। কি সুন্দর একটা কালার আসছে আপুরা, ইয়ামি। ঢাকনাটা লাগিয়ে দিই। সো তারপর বন্ধুরা দিয়ে দিচ্ছি এলাচ। তো কিছু তোমার ছোট এলাচ দিয়ে দিয়েছি, খুশবু হবে। এলাচি, দারচিনি, তেজপাতা, আদা, রসুন সুন্দর করে ভালোভাবে দিয়ে কষা কষা করে নাড়াচাড়া করে এই যে তোমার মুরগির ছালটা রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিলাম আপুরা, হয়ে এসেছে। আর একটু শুকনা শুকনা করে ভোনা ভোনা করে খেয়ে নিব। দেখো তো কত সুন্দর, এখনই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, তাই না আপুরা? ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপুরা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। দেখো খুব সুন্দরভাবে ঝরঝরাভাবে রান্নাটা হয়ে গেছে। দেখো দেখে যে লোভ চলে আসতেছে সবার নিশ্চয়ই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।